বিআইবিএম এর প্রশ্ন পদ্ধতি আমরা বিশ্লেষণ করব। পরীক্ষায় আমাদের যে টাইম ম্যানেজমেন্ট অর্থাৎ তারপর আবার রিটেনের জন্য অনেকটুকু সময় পেতাম আমরা, যে 3 মাস 2.5 মাস, এবং আপনাকে সেই হিসাবে নাম্বারিং করতে ওনার জন্য সুবিধা হচ্ছে। আমি মনে করি এটা খুব ভালো একটা পদ্ধতি। তারপর দেখেন ফোকাস, এতক্ষণ আপনারা অনেকে ফোকাস রাইটিং নিয়ে আমাকে প্রশ্ন করেছেন, এবং ফোকাস রাইটিং 43টি ক্লাস দিচ্ছি, লিখিত অংশে 40টি, এবং ভাইবার 2টি ক্লাস থাকবে। দে আর রিয়েলি সুপারব। অ্যান্ড অব্র স্যার সিনিয়র টিচার আমাদের জিকে, যার আসসালামু আলাইকুম। সবাইকে বিদ্যাবাড়ির ফেসবুক লাইভ থেকে স্বাগত জানাচ্ছি। আমি রকিবুল হাসান। আশা করি সবাই ভালো আছেন। শুভ অপরাহ্ন। আজকে আপনাদের সামনে আসলে উপস্থিত হয়েছে আমাদের ব্যাংক জব প্রত্যাশী যে ভাই বোনেরা অনেক কাঙ্ক্ষিত ব্যাংক জবের জন্য প্রচেষ্টা করছেন এবং প্রস্তুতি নিচ্ছেন ঘরে বসে। দেখা যাচ্ছে যে একটু দিক নির্দেশনার অভাবে আপনি আপনার সে কাঙ্ক্ষিত সফলতাটা পাচ্ছেন না। আমরা সেই জন্য আজকে আপনাদের জন্য আয়োজন করেছি যে কিভাবে আপনারা ঘরে বসে এবং আমাদের দিক নির্দেশনায় আপনারা সুন্দর একটি প্রিপারেশন নিতে পারেন। আমরা কে কোথা থেকে বলছেন একটু আপনারা কমেন্টসে জানাবেন। আমরা একটু আপনাদের সাথে সব শেয়ার করতে চাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন কিনা সবাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা অ্যাড হয়েছেন সবাইকে ধন্যবাদ। আপনি একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সবাই লাইভ সেশনটি দেখতে পায়। আজকে মূলত আপনাদের সাথে আমি কিছু ব্যাংক জব কিভাবে আমরা পেতে পারি সেই সংক্রান্ত কিছু গাইডলাইন আমরা আপনাদের সাথে শেয়ার করব। এটা আমরা মূলত কভার করব যে আপনারা যারা রিসেন্ট যে সার্কুলারগুলো হয়েছে সেই সার্কুলারগুলোর আলোকে যারা প্রিপারেশন নিচ্ছেন এবং আপকামিং যে সার্কুলারগুলো আছে আপনাদের, এবং আমরা সেগুলোর উপরে কিভাবে আমরা আরও দক্ষভাবে প্রিপেয়ার্ড হতে পারি সেটা নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমাদের গভর্নমেন্ট ব্যাংক, স্টেট ওন ব্যাংকগুলো এবং প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকগুলোতে কী টাইপের প্রশ্ন হয় সেই কারিকুলামের উপর আমরা বিস্তারিত আলোচনা করব। চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছেন, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক দূর দূরান্ত থেকে যারা অ্যাড হয়েছেন আপনি একটু শেয়ার করবেন আমাদের সেশনটুকু। আজকে আমাদের লাইভ সেশনে আলোচনার যে বিষয়বস্তু সেটি হচ্ছে রিসেন্ট আমরা জানি যে বিআইবিএম হচ্ছে আমাদের এখন প্রশ্ন প্রণেতা, যারা প্রশ্ন সেট করেন আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে এটাই দিক নির্দেশনা দেওয়া হয়েছে। রিসেন্ট যে প্রশ্নগুলো করেছেন বিআইবিএম করেছেন, যেটা ব্যাংকের রিসার্চের একটি প্রতিষ্ঠান, এবং অ্যাট দ্য মেইন টাইম তারা হচ্ছে মাস্টার্স একটি এমবিএম কোর্স, যেটি একটা প্রফেশনাল কোর্স ব্যাংকারদের, সেটি কন্ডাক্ট করছেন। আমি ধন্য যে আমি ওখান থেকে এমবিএম কোর্সটি সম্পূর্ণ করেছি। বিআইবিএম এর প্রশ্ন পদ্ধতি আমরা বিশ্লেষণ করব। পরীক্ষায় আমাদের যে টাইম ম্যানেজমেন্ট অর্থাৎ দেখা যাচ্ছে আপনি খুব ভালো একটা প্রিপারেশন নিয়েছেন এবং পরীক্ষার হলে সেই ভালো প্রিপারেশনটুকু নিয়ে আপনি প্রশ্নগুলো অ্যান্সার করার সময় টাইম ম্যানেজমেন্টটা ভালোভাবে করতে পারছেন না। আমরা কি বই পড়ব মূলত? আপনার টেবিলে, আপনার বুক সেলফে অনেক বই থাকে প্রিপারেশনের জন্য, অনেক সহায়ক বই থাকে যেগুলো আপনার অ্যান্সিলারি, বাট আপনি কোনটা থেকে কোন টপিক পড়বেন সেটা আপনি শিওর না। সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব আপনাদের সাথে। ইংরেজি প্রশ্নের আমরা একটা বিশ্লেষণ করব যে কিভাবে আপনারা ইংলিশ এমসিকিউ এবং রিটেনের জন্য পড়ালেখা করবেন। প্রিলিমিনারি এবং রিটেন স্ট্র্যাটেজিটা আমরা একটু দেখব, এবং আমাদের লেকচার শিটগুলো নিয়ে আপনাদের সাথে একটু আমরা আলোচনা করব যে আমরা আমাদের নতুন যে লেকচার শিটগুলো আমরা রেডি করেছি আপনাদের জন্য আপকামিং ব্যাচের জন্য, এবং রানিং ব্যাচরাও পেয়ে যাচ্ছেন, সেগুলো আমরা সেটি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসি, আপনাদের লাইভে আপনারা অনেকে অ্যাড হয়েছেন। আপনারা একটু প্রশ্নগুলো লিখবেন যাতে করে আপনাদের কিছু প্রশ্ন যাতে আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারি। প্রথমে আমরা একটু চলে যাই যে পরীক্ষা পদ্ধতিতে আপনাকে প্রথমে, যেহেতু আপনি ব্যাংকার হওয়ার জন্য যে সুপ্ত বাসনাটুকু আপনার মধ্যে রাখছেন, যে আপনি পরীক্ষার পদ্ধতিটা সম্পর্কে আগে আপনার একটু ক্লিয়ার হতে হবে। আমাদের ব্যাংকের যে প্রস্তুতি সেটাতে 3 ধাপে আপনাকে যেতে হবে। সেটি হচ্ছে, প্রথমে
আমাদের প্রিলিমিনারি পার্ট আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এমসিকিউ পার্ট আমরা যেটা জেনে থাকি, সেটাতে 100 মার্কের আপনাদের এমসিকিউ প্রশ্ন, 100 মার্কের এমসিকিউ প্রশ্ন থাকবে, অর্থাৎ 100টি প্রশ্ন থাকবে। সেখানে মাঝে মাঝে 80টা প্রশ্ন আপনাকে দিতে পারে, সেই হিসাবে মার্কিং হয়, বাট মার্কস থাকবে 100। লিখিত পরীক্ষা আপনাদের 200 মার্কে অনুষ্ঠিত হবে। যারা আপনারা এমসিকিউতে কোয়ালিফাই করবেন তাদের জন্য এই লিখিত এক্সামটা কন্ডাক্ট করা হবে। আগে আমাদের সময় একসময় দেখা যেত যে প্রিলির পরেই লিখিতটা হতো, পরপরই একেবারে 1 আওয়ার পরেই লিখিতর জন্য 2 আওয়ার্সের জন্য বসতে হতো। বাট এখন আগে প্রিলি থেকে আপনাদেরকে সেগ্রিগেটেড করে যারা কোয়ালিফাই করবেন তারপরে আপনাদেরকে রিটেনের জন্য কল করা হবে। তারপরে আপনাদের জন্য যারা রিটেনে কোয়ালিফাই করবেন তাদের জন্য ভাইবার 25 মার্কস। দেখেন এক্সাম টেকার কারা। এক্সাম টেকার মূলত হচ্ছে, আমরা জানি যে এই এক্সাম টেকাররা বাংলাদেশ ব্যাংক যাদেরকে বেশি সিলেক্ট করেন এই প্রশ্ন প্রণয়ন করার জন্য, তারা হচ্ছেন আইবিএ, বিআইবিএম এবং ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ ডিইউর, তারাই মূলত এই প্রশ্নগুলো করে থাকেন। কিন্তু বর্তমানে বেশিরভাগ প্রশ্ন, অর্থাৎ টেন্ডারটা পাচ্ছেই হচ্ছে বিআইবিএম, একটা নির্দেশিকার বলে বাংলাদেশ ব্যাংকের। বিআইবিএম এই প্রশ্নগুলো করছেন রিসেন্ট টাইমে, এবং ভবিষ্যতেও নেক্সট যে আমাদের ইনস্ট্রাকশন পর্যন্ত বিআইবিএম এই প্রশ্নগুলো করতে থাকবেন আশা রাখি। আমরা একটু এমসিকিউর চারুকলা পিডিএফ ওপেন হয় না, কি করবো স্যার? আচ্ছা, আপনারা কমেন্টসগুলো একটু ক্লিয়ারলি করবেন যাতে আমি বুঝতে পারি, হ্যাঁ, যেটা জানতে চাচ্ছেন। আমরা এমসিকিউর মার্কস ডিস্ট্রিবিউশনটা যদি একটু দেখি, এগুলো আমাদের এমসিকিউর মূলত সিনিয়র অফিসার, অফিসার জেনারেল, কম্বাইন্ড ব্যাংকসের অথবা এনবিএফআই অর্থাৎ নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের, এবং যেটা কাভার করবে আমাদের বিবিএডি, ঠিক আছে। সেখানে এখন আগে এক সময় দেখা যেত যে বিবিএডিতে ম্যাথের উপরে, অর্থাৎ আপনার কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের উপরে আপনার 30 মার্কস থাকতো। এখন সবার জন্য সেম, স্টেট ওন ব্যাংকগুলোতে যে কয়টা এমসিকিউ থাকছে বিবিএডির জন্য সেম এমসিকিউই থাকছে। দেখেন আমরা বাংলার জন্য আমাদের 25টি এমসিকিউ থাকবে, 25টি এমসিকিউ থাকবে। ইংলিশের জন্য 25টি এমসিকিউ, অর্থাৎ টোটাল এখানে 50 কাভার যাচ্ছে আমাদের। ম্যাথের জন্য আমাদের 20টা এমসিকিউ, জিকের জন্য 20টি এবং আইসিটির জন্য 10টি এমসিকিউ। আমরা একটু দেখি টোটাল, তাহলে 50, 70, 90, 100, টোটাল 100 মার্কসের আপনাদের এমসিকিউ থাকবে, অর্থাৎ 100 এমসিকিউ, 100 নজ অফ এমসিকিউ। তাহলে শুরুতে আপনাদেরকে একটা বলে রাখি, আগে আমরা যারা প্রথমে এমসিকিউর প্রিপারেশন নিতাম, দেখা যাচ্ছে যে এমসিকিউর জন্য আমরা পড়তাম, তারপর আবার রিটেনের জন্য অনেকটুকু সময় পেতাম আমরা, যে 3 মাস, 2.5 মাস, 3.5 মাস এই টাইপের সময় থাকতো। বাট রিসেন্ট টাইম দেখা গেল যে আপনি এমসিকিউর এক্সামের পরে 15 থেকে 20 দিন, হাইস্ট হয়তো 25 ডেজ আপনি পেতে পারেন। সেক্ষেত্রে খুবই শর্ট টাইম আপনার রিটেনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই আমাদেরকে এমসিকিউ অর্থাৎ প্রিলিমিনারি এবং রিটেনের জন্য সাইমালটেনিয়াসলি আমাদেরকে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে। যে আমি শুধু এমসিকিউ পার্টটুকু পড়লাম, পরে রিটেন পড়বো, সেই সুযোগ আর আমাদের নেই। তাহলে আমাদেরকে দুটাতেই কি করতে হবে? নিজেকে শানিত করতে হবে। দেখুন আমরা একটু দেখি যে রিটেনে আমাদের কি টাইপের মার্কস ডিস্ট্রিবিউশন বাংলাদেশ ব্যাংক আমাদের জন্য ইনস্ট্রাকশন দিয়েছে। যেটি হচ্ছে, দেখেন আমরা এই পাশে আপনারা একটু দেখেন, এটা হচ্ছে টোটাল আর্থিক যে প্রতিষ্ঠানগুলো আমাদের ব্যাংকার সিলেকশন কমিটির আন্ডারে, যে আর্থিক প্রতিষ্ঠানগুলো অর্থাৎ ব্যাংকগুলো, অর্থাৎ যেটা আমরা ধরে নিব কি ব্যাংকার সিলেকশন কমিটি এখন ডিল করছে হচ্ছে স্টেট ওন ব্যাংকগুলো এবং যে এনবিএফআইগুলো আছে সেগুলোর যে আপনার এন্ট্রি এক্সাম তারা কন্ডাক্ট করছে। সেখানে আপনাদের দেখেন ফোকাস রাইটিংয়ে 35 মার্ক, যেটা হচ্ছে অন রিসেন্ট গ্লোবাল বাংলাদেশ ইস্যু। তাহলে আমাদেরকে পড়তে হবে যে
আমরা বাংলাদেশ ইস্যুগুলো, অর্থাৎ যা ঘটছে আমাদের সমসাময়িকে কন্টেম্পোরারি যে ইস্যুগুলো, সেগুলো আমাদের খুব ভালো দখল থাকতে হবে যদি আমরা ফোকাস রাইটিংয়ে ভালো করতে চাই। তারপর দেখেন ফোকাস রাইটিং অন গ্লোবাল বাংলাদেশ ইস্যু, এটাতে 30 মার্কস, জেনারেল নলেজে 35 মার্কস। জেনারেল নলেজে যেভাবে আসে 30 মার্কস, 5 মার্কসটা এখন যে আপনি ছোট ছোট করে টিকা টাইপের দেখা যাচ্ছে, হয় ডেফিনেশনের সাথে আপনাকে আরও কিছু দু তিনটি সেন্টেন্স আপনাকে সেখানে উল্লেখ করতে হবে আপনি ভালো মার্কস ক্যারি করার জন্য। এভাবে এগুলো আপনারা নিজেরাই দেখবেন, গুগলে সার্চ দিলেই দেখতে পাবেন যে মার্কস ডিস্ট্রিবিউশনটা কি। আমরা জাস্ট অ্যাট এ গ্ল্যান্স একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তারপর দেখেন এখানে আমাদের এডির জন্য আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন 200 মার্কস। রিসেন্ট আমাদের বাংলাদেশ ব্যাংক যে ইনস্ট্রাকশন দিয়েছিল সেখান থেকে আমরা এগুলো মূলত টেক করেছি। আপনাদের লেকচার শিট আলাদাভাবে নিতে পারবো ভর্তি না হয়ে। হ্যাঁ, আপনি আমাদের লেকচার শিটও নির্দিষ্ট যে পে করে আপনি নিতে পারবেন চাইলে আমাদের পিডিএফগুলো, অথবা আপনাকে পৌঁছিয়ে দেওয়া হবে কুরিয়ার মাধ্যমে। তাহলে আমরা একটু এক নজর দেখতে পাচ্ছি যে আমাদের রিটেনের জন্য যে মার্কস ডিস্ট্রিবিউশন সেখানে এডির জন্য এবং স্টেট ওন ব্যাংকের জন্য একটু সামান্য এদিক ওদিক 30 আর এখানে 20 এবং 25-20 এই টাইপের করে মার্কস ডিস্ট্রিবিউশনটা। আসেন সবচেয়ে যে ভাইটাল পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট ডিউরিং ইউর এক্সাম। আমরা যখন এক্সামে যখন পরীক্ষার হলে যখন আমরা প্রবেশ করি দেখা যাচ্ছে যে আমরা কোনটা পার্টটাকে আগে অ্যান্সার করব সেটা আমরা প্রথমে বুঝতে পারি না। আপনাদেরকে একটু প্রথমে বলি যে আমি যেটা ফলো করতাম যে প্রথমে আপনি ম্যাথের যদি স্টুডেন্ট হয়ে থাকেন, ম্যাথে আপনি যত বেশি পারদর্শী হন না কেন, আমার রিকোয়েস্ট থাকবে, আমার ওন রিকোয়েস্ট যে কখনো ম্যাথটা প্রথমে অ্যান্সার করতে যাবেন না, ঠিক আছে? কারণ ম্যাথে আপনার ওইখানে কি টাইম কনজিউম হবে, এবং যখন দেখবেন যে আপনি একটা ম্যাথের অ্যান্সার যখন আপনার মিলছে না আপনি তখন একটু নার্ভাস হয়ে যাবেন। তাহলে ম্যাথ ব্যতীত আপনি আর বাকি যে টপিকগুলো আছে, বাকি যে সেগমেন্টগুলো আছে, ইংরেজি, বাংলা, জিকে, আইসিটি, এই এই চারটার মধ্যে যেটিতে আপনি বেশি পারদর্শী সেটি প্রথমে আপনি অ্যান্সার করবেন, এবং সেটি অ্যান্সার করতে গেলে আপনি ডিসেন্ডেন্টলি যে নিচের দিকে আসতে থাকবেন, আপনি যেটা যেটা পারেন প্রথমেই আপনি সেটির বৃত্ত ভরাট করে ফেলবেন, করার পরে অ্যাট লাস্ট আপনি ম্যাথে চলে যেতে পারেন। এটা মাই অপিনিয়ন, ঠিক আছে? এবং এটা আশা করি আপনাদের কাজে লাগবে। ম্যাথে যাওয়ার পরে আপনি দেখবেন যে ছোট ছোট যে ম্যাথগুলো আপনাদের, যেগুলোতে দেখা যাচ্ছে যে আপনার হয়তো আপনাকে ভ্যালু বের করতে দেওয়া হচ্ছে, অথবা ইকুয়েশন বেসড ছোট ছোট এগুলো আপনারা জিওমেট্রিক্যাল যেগুলো, এগুলো আপনারা খুব কুইক অ্যান্সার করার চেষ্টা করেন। তারপর আপনি ইলাবোরেট যে প্রশ্নগুলো আছে ম্যাথের সেগুলোতে আপনি চলে যেতে পারেন, অ্যারিথমেটিক্যাল যেগুলো সেগুলোতে চলে যেতে পারেন। সেক্ষেত্রে ছোট ছোটগুলো আপনি আগে টার্গেট করবেন। যদি এমন হয়, আমি যদি আপনাকে বলি যে 20 মার্কসের যদি আপনার ম্যাথ হয়, 20 মার্কসের ম্যাথে আপনি যতই স্কিল্ড হন ম্যাথে, যতই আপনি পারেন ম্যাথ, 20-র ভিতরে আপনি হয়তো হায়েস্ট সময় পাবেন। প্রশ্ন অ্যানালাইসিসের পর আমরা দেখতে পেলাম হয়তো 15 থেকে 16টি বা 17টি প্রশ্ন আপনি অ্যাট বেস্ট অ্যাট হাইস্ট আপনি হয়তো পারতে পারেন সময়ের সাথে, ঠিক আছে? আর মোস্ট কমনলি আপনি যদি 10 to 14টা ম্যাথ যদি আপনি কাভার দিতে পারেন, এতটুকুতে আমি আপনাদেরকে মেসেজটা দিতে চাই যে প্লিজ এতটুকুতে সন্তুষ্ট থাকবেন যদি আপনার সময় না থাকে, ঠিক আছে? এই কয়টা ম্যাথও যদি আপনি এমসিকিউতে পেরে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনার পরীক্ষা আপনি ধরে নেবেন যে ভালোই হয়েছে, ঠিক আছে? এবং সেক্ষেত্রে ম্যাথের চর্চা তো আপনারা করবেনই, তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের গভর্নমেন্ট আদার এক্সামের সাথে ব্যাংক জবের এক্সামের যে পার্থক্যটুকু সেটি হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা টপিকই ইংলিশে
করতে হচ্ছে, ঠিক কিনা? তাহলে আপনাকে ইংলিশে পারদর্শী হতে হবে এবং ম্যাথগুলো আসবে ইংলিশে। বিগত যে অফিসার জেনারেলে 21-এ সিরিয়াল মেনটেন করে লিখতে বলা হয়েছিল, এক্ষেত্রে আপনার মতামত কি? যদি আপনাদেরকে বলা হয় যে সিরিয়াল মেনটেন করে লিখতে হবে, সেক্ষেত্রে আপনার আর কোনো অপশান নেই, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাকে সিরিয়াল ওয়াইজে যেতে হবে। এটা করার একটা যে বিশেষ ব্যাপার, সেটা মনে হচ্ছে যে যে এতে যিনি খাতা দেখছেন আপনার, যিনি আপনার অ্যান্সার স্ক্রিপ্টটা পড়ছেন, তার জন্য বেটার, আপনার জন্য বেটার যে আপনার সিরিয়ালি তিনি আপনার অ্যান্সারগুলো পাচ্ছেন এবং আপনাকে সেই হিসাবে নাম্বারিং করতে ওনার জন্য সুবিধা হচ্ছে। আমি মনে করি এটা খুব ভালো একটা পদ্ধতি, ঠিক আছে? আসুন, আর কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন প্লিজ, এবং বেশি বেশি শেয়ার করবেন। অবশ্য সেশনটা আপনাদের জন্য ইনফরমেটিভ আশা করি। টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি আরেকটু কথা বলি। আপনার ইংলিশের ক্ষেত্রে যেটা হচ্ছে, ইংলিশ আপনি যখন বড় বড় সেন্টেন্স দেখবেন এবং বড় বড় সেন্টেন্সে যখন আপনাকে কারেকশন করতে বলবে অথবা আন্ডারলাইন করা অথবা 4টা অপশান দেওয়া যে এটার বেস্ট অল্টারনেটিভ কোনটি হবে অথবা এটার বেস্ট অপশানটা বা কারেক্ট অপশানটা কোনটা হবে, এই বড় বড় প্রশ্নগুলো আপনি ঠিক পরে অ্যান্সার করবেন। আপনি যদি ভোকেব টাইপের যে প্রশ্নগুলো থাকবে, আপনার সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যানালজির যে ওয়ার্ডগুলো, সেগুলো আপনি সেই প্রশ্নগুলো আপনি সবার আগে অ্যান্সার করবেন, ঠিক আছে? এতে করে আপনার যে টাইমটা নষ্ট হওয়ার যেটা কারেকশানটা, মনে রাখবেন আপনি একটি বড় প্রশ্নের জন্য যে মার্কসটা পাবেন, আপনি একটি ছোট ওয়ার্ডের জন্য সিলেকশনের জন্য সেই একই মার্কসই পাবেন। তাহলে আপনার টাইমের সাথে মিল রেখে আপনাকে আপনার প্রশ্ন কিভাবে অ্যান্সার করবেন আপনাকে ঠিক করতে হবে। তো এটা হচ্ছে আমাদের উপদেশ যে আপনি অবশ্যই ছোট ছোট প্রশ্নগুলোকে আগে সিলেক্ট করবেন এবং সেগুলোকে বেশি জোর দিবেন, আশা রাখি। কি কি বই পড়বেন? আসলে আসলে এটা একটা বিশদ ব্যাপার যে আপনারা কি কি বই পড়বেন, কি ফলো করবেন, ঠিক আছে? বাজারে তো অনেক বই, ঠিক আছে? আপনারা মার্কেটে গেলেই দেখতে পাবেন যে অনেক প্রকাশনীর অনেক বই, ঠিক আছে? ফোকাস রাইটিং কিভাবে, হ্যাঁ ফোকাস রাইটিংয়ের জন্য আমরা আসবো, ফোকাস রাইটিং নিয়ে আমরা কথা বলবো। বাজারে অনেক বই, ঠিক আছে? এখন আপনি কি পড়বেন, কোথা থেকে পড়বেন, তাই তো? আসেন আমরা একটু বইয়ের দিকে দেখি। আপনারা, আমি ধরে নিলাম যদি আপনি যদি একেবারে রুট থেকে শুরু করেন, একেবারে খুব মানে ফান্ডামেন্টাল অবস্থা থেকে শুরু করেন, আপনি দেখা যাচ্ছে যে আপনি কিছুই ধরেন পারেন না। আমরা ধরে নিলাম যে আপনার বেসিক দুর্বল, আপনি বেসিক থেকে শুরু করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, বেসিক যে গ্রামার বইগুলো সেগুলো থেকে স্টার্ট করতে পারেন আপনি। বাজারে এই টাইপের বেসিক গ্রামার বই অনেক আছে, কিন্তু ব্যাংক প্রস্তুতির ক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে ইজি লেভেল থেকে মিডিয়াম লেভেল এবং অ্যাডভান্স লেভেলে চলে যেতে হবে, ঠিক আছে? সেই অ্যাডভান্স লেভেলে যদি আপনি চলে যেতে চান, সেক্ষেত্রে যেটা শুরু করতে পারেন, এটা হচ্ছে আপনাদেরকে সাজেশনমূলক, যে আপনারা ক্লিপসের টোফেল বই আছে মার্কেটে, ব্যারন্স টোফেল আছে, ব্যারন্স টোফেল আছে, জিআরই বিগ বুক আছে, স্মার্ট ওয়ার্ড আছে, ব্যারন্স ওয়ার্ড আছে, ওয়ার্ড বুক আছে। তবে আপনাদেরকে বলবো যে যে কোনো প্রস্তুতির ক্ষেত্রে, আপনার বিশেষ করে ব্যাংক জব প্রস্তুতির ক্ষেত্রে এই ক্লিপস টোফেল এবং ব্যারন্স টোফেল আসলে খুবই আপনাদের জন্য অ্যান্সিলারি, খুবই হেল্পফুল। এটার যে এক্সারসাইজগুলো আছে, যে টপিকগুলো আছে, আপনারা আইবি এর, বিবি এর পরীক্ষা বলেন, এমবি এর পরীক্ষা বলেন, যেসব পরীক্ষাতে যে প্রশ্নগুলো মূলত হায়ার করা হয়, এই দুটো বই থেকে অনেকটুকু আপনি কাভার দিতে পারবেন। আর জিআরই বিগ বুক আপনি পরে ধরলেও হবে। আমি ইংলিশের কথা শুধু বলবো, যেহেতু আমি ইংলিশের ইনস্ট্রাক্টর, কোনো একটা লাইভ সেশনে আমাদের ম্যাথ ইনস্ট্রাক্টরও আসবেন, তিনি আপনাদেরকে ম্যাথ সম্পর্কে বলবেন। তবু আমি সব কিছু নিয়ে একটু আলোচনা করব আপনাদের। ওয়ার্ডের জন্য আপনারা, আমি যেটা বলবো, স্মার্ট ওয়ার্ড বুক তো আছেই,
সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, বিগত বছরের যে প্রশ্নগুলো আমাদের স্টেট ওন ব্যাংক এবং প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো অর্থাৎ আপনি যদি লাস্ট 5 ইয়ার্সের এই প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করেন এবং এই প্রশ্নগুলো থেকে আপনি যদি ভোকেবগুলো একটু নোট করতে পারেন, আপনি নোট ওয়াইজ যদি করতে পারেন এবং সেটা যদি আপনার অ্যালফাবেটিক ওয়েতে এবং মিনিংয়ের ওয়েতে যদি আপনি করতে পারেন, এই 5 ইয়ার্সের এই শব্দগুলোই আপনি পড়ুন, ঠিক আছে? এবং আমি যেটা ফলো করতাম যে আইবি এর যে এমবি এর টেস্ট পেপারটা আছে বিগত বছরের প্রশ্নগুলো বেসড, অথবা বিআইবিএম এর এমবিএম এর যে টেস্ট পেপারটা আছে সেখান থেকে যে প্রশ্নগুলো এবং ভোকেবগুলো থাকতো আমি সেগুলো ফলো করেছিলাম এবং সেটা আমি খুবই ফ্রুট পেয়েছিলাম সেখান থেকে। আপনারা এটা ফলো করতে পারেন। অনেক বেশি দেখা যাচ্ছে যে স্মার্ট ওয়ার্ড বুক থেকে বুঝে বুঝে পড়তে গেলেন, অথবা ব্যারন্স ওয়ার্ড থেকে, জিআরই ওয়ার্ড থেকে আপনারা পড়তে গেলেন, দেখা যাচ্ছে যে অনেক বেশি শব্দ, এগুলো আপনার মনে রাখাটাও অনেক বেশি ডিফিকাল্ট হবে আপনার জন্য। সেজন্যই বলছি যে আপনার প্রিভিয়াস ইয়ার্সের যে ভোকেবসগুলো আছে এগুলো একটু আপনারা নোটবুকে একটু নোট করুন, ঠিক আছে? এতে করে আপনাদের অনেক বেশি হেল্প হবে। আর স্মার্ট ওয়ার্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ওখানে বুঝে বুঝে পড়তে পারেন এবং সেন্টেন্সও লিখে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার জন্য ফোকাস রাইটিংয়ে খুব ভালো হবে, এটাও আপনার জন্য হেল্পফুল হবে। তবে যেটাই করবেন, যে ওয়ার্ডগুলো আপনি বেশি বেশি ভুলে যাবেন এগুলো আপনি একটু ইচ্ছে করলে হোয়াইট বোর্ডে একটু নোট করে আপনি সেগুলোকে মনে রাখার চেষ্টা করতে পারেন, যেগুলো আপনার মনে রাখাটা খুবই কষ্টকর হয়ে ওঠে। আর ম্যাথের ক্ষেত্রে আমি যেটা বলবো, ম্যাথে আপনি আমার সেম আপনার জন্য সাজেশন যে জিআরই বিগ বুক থেকে কিছু ম্যাথ আছে এগুলো করতে পারেন, নোভা জিআরই আছে সেখান থেকেও করতে পারেন। তবে ওগুলো একটু অ্যাডভান্স লেভেল অবশ্যই করবেন আপনি, ঠিক আছে? সেটা কোনো না নেই। তবে প্রথমে আপনি আপনার বেসিকটুকু আগে ক্লিয়ার করবেন। প্রত্যেকটা ম্যাথের টপিকে আপনার ফর্মুলাগুলো আপনি ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন কিনা সেটা একটু দেখবেন, ঠিক আছে? ফোকাস রাইটিং নিয়ে বলবেন, হ্যাঁ অবশ্যই বলবো। ম্যাথ ছাড়া কি প্রিলিমিনারি এক্সামে টেকা সম্ভব? ম্যাথ ছাড়া আসলে প্রিলিমিনারি এক্সামে টিকাটা মনে হয় না, আসলে সম্ভব না। কারণ আপনি প্রত্যেকটা টপিক থেকে যদি ন্যূনতম যদি 10টা করেও পারেন, ঠিক আছে, 100টার ভিতরে, তাহলে পাঁচটা টপিক থেকে আপনাকে 50 হচ্ছে। তাহলে প্রশ্ন যদি খুব বেশি টাফ হয়, সে 50ও তো আপনার কি পাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? স্বাস্থ্য সহকারী পাবনা প্রশ্ন সমাধান, হ্যাঁ এটা আমাদের যে আদার্স জবের যারা আমাদের ইনস্ট্রাক্টররা তারা আপনাদেরকে দিবেন, স্বাস্থ্য সহকারী পাবনা প্রশ্ন সমাধান দিবেন। তাহলে এই বইগুলো আপনারা একটু ফলো করতে পারেন, ঠিক আছে? এতে আপনাদের জন্য ভালো হবে আশা করি, ঠিক আছে? আর বিগত বছরের প্রশ্ন সলভ করার ছাড়া আপনারা কেউ কোনো প্রিপারেশন নেবেন না, অর্থাৎ বিগত বছরের প্রশ্নগুলো মাস্ট আপনারা সলভ করবেন। এবং যদি সময় থাকে বারবার দেখবেন যে কি টাইপের ম্যাথগুলো এসেছে, কোন টপিকের উপরে ম্যাথগুলো বেশি বেশি এসেছে, বা ইংলিশের কোন গ্রামারের টপিকের উপরে বেশি বেশি এসেছে। আজকে যেহেতু আমি একটু ইংলিশ নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যে কোন টপিক থেকে কতটুকু কয়টা এমসিকিউ এসেছে আমরা সেটা একটু দেখব। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত স্লাইডটি, যেটি হচ্ছে আমাদের ইংলিশের অ্যানালাইসিসে যে কোন টপিক থেকে আমরা বিগত বছরে কয়টি প্রশ্ন এমসিকিউতে পেয়েছি। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন, অনেকগুলোই আমি দিয়েছি এখানে, জাস্ট কয়েকটা নিয়ে আমি একটু আলোচনা করি। দেখেন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা আমি একটু আপনাদেরকে প্রশ্নের নাম্বারের ভিত্তিতে একটু মার্ক করে দিচ্ছি: প্রিপোজিশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেন্টেন্স কমপ্লিশন, সেন্টেন্স কারেকশন, অ্যান্টোনিম, সিনোনিম, স্পেলিং, তারপর আরেকটু দেখি আর দুই একটা নিয়ে আমরা অ্যানালজি। অর্থাৎ এগুলো খুবই কমন আমাদের এই টপিকগুলো। প্রিপোজিশন থেকে দেখেন বিবির এডি 2023-এও প্রশ্ন এসেছে, বিবি এডি 2022-এও প্রশ্ন এসেছে, বিবি অফিসার জেনারেল 22-এও প্রশ্ন এসেছে, সিনিয়র অফিসার কম্বাইন্ড 20 সালেও প্রশ্ন এসেছে, অফিসার জেনারেল 20 সালে। অর্থাৎ প্রিপোজিশন প্রত্যেকটা পরীক্ষায় বিআইবিএম দিচ্ছে। আমি একটু আপনাদেরকে বিআইবিএম এর একটু প্রশ্ন সম্পর্কে একটু আগে একটু বলি, যে বিআইবিএম এর নতুন যে ইনস্ট্রাকশন তাদের কাছে, যে তারা চেষ্টা করছে
ইংলিশের মোটামুটি সবকটি টপিকের মেজর টপিক থেকে একটি একটি করে প্রশ্ন বাছাই অথবা প্রশ্ন সেট করার চেষ্টা করছেন তারা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভয়েস ন্যারেশনও সেখান থেকে বাদ নেই। মানে আপনার পার্টস অফ স্পিচ থেকে শুরু করে, আপনার প্রিপোজিশন থেকে শুরু করে সেন্টেন্স কারেকশন, তারপর হচ্ছে আপনার ভোকেব পার্ট তো আছেই। মনে রাখবেন ভোকেব পার্টের একটা সুবিধা হচ্ছে, আর বিআইবিএম এখন দেখা যাচ্ছে যে ভোকেব পার্টের উপরে খুবই জোর দিচ্ছেন, যে 25টা এমসিকিউ দিচ্ছেন, তার মধ্যে দেখা যাচ্ছে যে 8 থেকে 10টি এমসিকিউই আপনার ভোকেব রিলেটেড। অর্থাৎ কিভাবে দেখা যাচ্ছে যে সিনোনিমের উপরে আপনাকে দিচ্ছে হয়তো 3 থেকে 4টি প্রশ্ন, অ্যান্টোনিমের উপরে 3 থেকে 4টি প্রশ্ন, অ্যানালজির হয়তো 2টি প্রশ্ন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপরে আপনাকে দিচ্ছে আরও 2টি প্রশ্ন। এভাবে বিআইবিএম আপনাদেরকে ভোকেবের উপরে অর্থাৎ মেমোরাইজিং পার্ট থেকে আপনাদেরকে দিচ্ছে অ্যাটলিস্ট 10 তো কমনই, আরও বেশিও দিচ্ছে, 10 থেকে 12টিও দিচ্ছে। তাহলে এই পার্টটাতে আপনাদেরকে খুব ভালো করতে হবে। গ্রামারের পাশাপাশি ভোকেবের মানে এনরিচমেন্ট ছাড়া আপনাদের আসলে ইংলিশে এমসিকিউতে আপনাদের ভালো করাটা আসলে খুবই ইম্পসিবল হবে। দেখেন তারপর যে সেন্টেন্স কমপ্লিশন এবং সেন্টেন্স কারেকশনের উপরে বেশি বেশি প্রশ্ন এসেছে। বিবির অফিসার জেনারেল 22 সালে সেন্টেন্স কারেকশনের উপরে 5টি প্রশ্ন এসেছে। সিনিয়র অফিসার 2020 কম্বাইন্ড সিনিয়র অফিসারে 5টি প্রশ্ন এসেছে সেন্টেন্স কারেকশনের উপরে, এবং অফিসার ক্যাশে 20 সালে আপনার 4টি প্রশ্ন এসেছে কি সেন্টেন্স কারেকশন থেকে। তারপর দেখেন অ্যানালজি থেকে প্রত্যেক বছরেই প্রত্যেকটা পরীক্ষায় অনেক বেশি প্রশ্ন আসছে। তাহলে অ্যানালজি টপিকটা পড়ার ক্ষেত্রে আপনারা যেটা করবেন বাসায় বসে, অ্যানালজির তো অবশ্যই টেকনিক আছে, আমাদের সাথে যখন আপনারা ক্লাস করবেন আমরা সেই টেকনিকগুলো আপনাদেরকে দিয়ে দিব যে অ্যানালজি আপনি কিভাবে পড়বেন, এবং একটা প্রশ্নের অ্যানালজি দেখলে এটা কি রিলেটেড আপনাদেরকে আমরা সেটা বুঝিয়ে দিব এবং শিখিয়ে দিব, যাতে করে আপনি খুব তাড়াতাড়ি রিলেশনটা ধরতে পারেন অ্যানালজির। তো আপনার অ্যানালজিতে একটা গুড পয়েন্ট হচ্ছে ভোকাবুলারি এনরিচ করার। আপনার যে প্রশ্নতে যে 2টো ওয়ার্ড থাকছে সেটি তো থাকছেই, আর বাকি 4টা অপশান থেকে যে 8টা ওয়ার্ড আছে, টোটাল আপনার 10টা ওয়ার্ড এমনিতেই কি পড়া হয়ে যাচ্ছে। তাহলে অ্যানালজি বাসায় বেশি বেশি করে আপনাদের প্র্যাকটিস করতে হবে, এতে করে আপনাদের ভোকেব পার্টটুকু অনেক বেশি এনরিচড হবে আশা রাখি। তারপর দেখেন অ্যান্টোনিম থেকে প্রত্যেক বছর খুব ভালো পরিমাণে গুড নাম্বার অফ কোয়েশ্চেন্স সেট করা হয়েছে আপনার অ্যান্টোনিম এবং সিনোনিম থেকে। মানে অ্যান্টোনিম সিনোনিম আপনার মাস্ট লাগবেই, কোনো ভুল নেই, ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম, ইসলামী ব্যাংকের পরীক্ষা ও কি প্যাটার্নের হয়? আচ্ছা, ইসলামী আমি আসবো, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের প্রশ্ন প্যাটার্নটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। এই হচ্ছে আমাদের মূলত, আর সবগুলো টপিক আমি দেখালাম না আপনাদেরকে, যখন আমরা আমাদের ব্যাচে আমরা এগুলো বিশদভাবে আলোচনা করি যে কোথা থেকে স্টুডেন্ট বেশি করে করে পড়বে। তারপর দেখেন ফোকাস, এতক্ষণ আপনারা অনেকে ফোকাস রাইটিং নিয়ে আমাকে প্রশ্ন করেছেন, এবং ফোকাস রাইটিং কিভাবে আপনি ভালো করবেন সেটার উপরে প্রশ্ন রেখেছেন। আমি আগে একটু আপনাদেরকে দেখি যে ফোকাস রাইটিংয়ে আমাদের কি কি টপিকগুলো মূলত কভার করা হয়। দেখেন আপনাদেরকে আমরা এখানে একটা নোট দিয়েছি, দেখেন টোটাল 15 ক্লাসেস হবে আমাদের যে কোর্স প্ল্যান সাজিয়েছে আপনাদের জন্য আপকামিং ব্যাচে। আমাদের 15টা ক্লাস রিটেনের জন্য আপনারা রাখছি, যেটা দ্বারা আপনারা খুবই ভালোভাবে কি প্রিপেয়ার্ড হতে পারবেন আমরা আশা রাখি। এবং সেই ক্ষেত্রে আপনারা দেখেন আমরা কি কি টপিক কাভার দিচ্ছি, অর্থাৎ ফোকাস রাইটিংয়ে কি কি থাকে। রাইটিং টেকনিক্সটা এটা আমাদের পড়ানোর একটা অপশান, যে আমরা রাইটিংটা কিভাবে লিখব, কিভাবে স্টার্ট করব, কিভাবে টপিক সেন্টেন্স লিখতে হয়, কিভাবে আপনার বডি অফ দ্য প্যারাগ্রাফ লিখতে হয়, কি দিয়ে আপনি স্টার্ট করবেন। হ্যাঁ, এগুলো আমরা আপনাদেরকে রাইটিং টেকনিক্সে সেগুলো আপনাদেরকে খুব হাতে ধরে আমরা শেখাবো। তারপর দেখেন এসে এবং ফোকাস রাইটিং বাংলা এবং ইংলিশ, ঠিক আছে, যেটা করবেন আপনারা, আমরা ফলো করেছি, আপনারা ফলো করবেন, ভবিষ্যতে যারা প্রিপারেশন নেবে তারাও ফলো করবে আশা রাখি। আপনাকে পত্রিকা পড়ার অভ্যাস থাকতে হবে, অবশ্যই পত্রিকা পড়বেন। সমসাময়িক বিষয়গুলোর উপর, বাংলাদেশের ইকোনমির উপরে
বাংলাদেশ ব্যাংক আপনাদেরকে ফোকাস রাইটিংয়ে খুব ভালোভাবে ইন্ডিকেশন দিয়ে দিয়েছে যে আপনারা সমসাময়িক বিষয়ের উপর এবং বাংলাদেশ ইকোনমি এবং ইন্টারন্যাশনাল ইকোনমির উপর আপনারা ভালো নলেজ রাখতে হবে। তাহলে দেখেন কোন পত্রিকা পড়বেন, কিভাবে পড়বেন, তাই না? এটাই তো প্রশ্ন, সেগুলো আমরা বলবো। বাট আজকে বলে নিই যে বাজারে কমন দুটা পত্রিকা যেটা বেশি ফলো করবেন সেটা হচ্ছে, বাংলা যদি পড়েন অনলাইনে একটু সবাই যেহেতু আপনারা স্মার্টফোন ইউজ করেন, আমরা যেহেতু স্মার্টফোন ইউজ করি, আমরা বণিক বার্তা পত্রিকাটা পড়ব বাংলাতে। যারা যখন বাংলা আমাদের ফোকাস রাইটিং যখন আসবে সেটির জন্য, বাংলাদেশ বিষয়াবলীর জন্য তো আপনারা বিভিন্ন আর্টিকেলগুলো পড়বেন, বণিক বার্তা পত্রিকাটা পড়বেন। এটা আমি এখনও পড়ি, ঠিক আছে? আপনাদেরকে যেহেতু পড়ায় আমাকে আপডেট থাকতে হয়। আর যেটা করবেন, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস নামে একটা পত্রিকা আছে যেটা ইংলিশে টোটাল, সেটাও আপনারা অবশ্যই পড়বেন। এবং ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস যদি আপনারা রেগুলার বেসিসে পড়েন, আপনার ফোকাস রাইটিংয়ে কোনো প্রবলেম হবে না, এটা আমি হলপ করে বলতে পারি, যদি আপনি সেটা ভালোভাবে ফলো করেন এবং সেখান থেকে যদি আপনি নোটপত্র করেন। শুধু পড়ে গেলেন কিন্তু লেখার প্যাটার্ন জানেন না, আমরা আপনাদেরকে কিভাবে লিখতে হবে সেটার প্যাটার্ন আমরা দেখিয়ে দিব, বাট তথ্য অর্থাৎ ইনফরমেশন কি ঘটছে এটা কিন্তু আপনাকেই লিখতে হবে, কিন্তু একটা সেন্টেন্স কিভাবে সুন্দর করবেন, কিভাবে প্রেজেন্ট করবেন সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলে দেখেন, তারপরে আর্গুমেন্ট রাইটিং, ঠিক আছে? আমরা আর্গুমেন্ট রাইটিংয়ে আর্গুই করতে পারি না, আমাদের প্রবলেম থাকে এটা। আমরা আর্গুমেন্ট রাইটিংয়ে যে কিভাবে আর্গুটাকে আমরা কি নেগেটিভ পজিটিভ করব, ঠিক আছে, নাকি মাঝখানে দোদুল্যমান থাকবো সেটাই আমরা জানি না, ঠিক আছে? তাহলে আর্গু করব কিভাবে, এটা নিয়ে যে আমার মতামতটা আমি কিভাবে সেটা প্রেজেন্ট করব, এটা অবশ্যই আমরা আপনাদেরকে ক্লাসে দেখাবো। তারপর ট্রান্সলেশন, দেখা যাচ্ছে ট্রান্সলেশনে একটা বড় যখন সেন্টেন্স আসে, একটা কমপ্লেক্স বাক্য বা জটিল বাক্য যখন আসে, অর্থাৎ মিশ্র বাক্য যখন আসে, আপনি তালগোল পাকিয়ে ফেলেন যে এখানে আমার কোথায় সাবজেক্ট, কোথায় অবজেক্ট, কোথায় কমপ্লিমেন্টারি, কোথায় এক্সটেনশন, হ্যাঁ, এগুলো আপনারা খুঁজে পান না। তাহলে কি, কারণ আমাদের তো একটু প্রথমেই আমাদের গোড়ায় গলদ যে আমরা বেসিকটাতে দুর্বল, ঠিক না? সেই বেসিকটা আগে ক্লিয়ার করে আমরা আপনাদেরকে ট্রান্সলেশনের পার্ট টু পার্ট, যে একটা বড় সেন্টেন্স আপনি কিভাবে ট্রান্সলেট করবেন, সেটা ই টু বি হোক আর বি টু ই হোক, অর্থাৎ ইংলিশ টু বাংলা অথবা বাংলা টু ইংলিশ, যেটি হোক, আপনি সেটি খুব ক্লিয়ার একটা কনসেপ্ট পাবেন আমাদের ক্লাসে। তারপর দেখেন প্রিসি এবং সামারি রাইটিং, আমাদের স্টুডেন্ট যেটা করে যে প্রিসি এবং সামারি রাইটিং দুটোকে একসাথ করে ফেলে, ঠিক আছে? তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে প্রিসির ক্ষেত্রে প্রিসি সামারি রাইটিংটা দেখা যাচ্ছে যে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে খুবভাবে দেওয়া হয়, যেখানে প্রাইভেট অর্থাৎ ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার অথবা প্রবেশনের অফিসারে এগুলো খুব কমন টপিক, ঠিক আছে? সে কারণে আপনারা তো শুধু আমাদের কাছে যখন আপনারা একটা গাইডলাইনের জন্য আসেন অথবা আমাদের থেকে যখন মেন্টরিংটা নেন, আমরা তো ট্রাই করব শুধু স্টেট ওন ব্যাঙ্কগুলোর জন্য না, আপনার যাতে মার্কেটে যে কোনো একটা কমার্শিয়াল ব্যাংকে আপনি যাতে ঢুকতে পারেন, অর্থাৎ এন্ট্রি হতে পারে আপনার, আমরা সেই হিসাবে আপনাদেরকে প্রস্তুত করব। তো আমরা প্রিসি এবং সামারি রাইটিংয়ের উপরে আপনাদেরকে বিশদভাবে প্রিসি এবং সামারির মেইন ওদের ডিস্টিংগুইশিংটা কোথায়, অর্থাৎ পার্থক্যটা কোথায়, এবং পিসিতে আমরা কি লিখব এবং সামারিতে আমরা কি লিখব, এটি অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে যে বাজারের বইগুলো ফলো করে কনসেপ্টটা ক্লিয়ার করতে পারে না। কিছু টেকনিক তো অবশ্যই থাকে, ঠিক আছে? আর টেকনিকের জন্য তো অবশ্যই লাইভ ক্লাসে তো আর টেকনিকগুলো ওইভাবে বলতে পারবো না। ইনশাল্লাহ আমাদের সাথে আপনারা যখন যুক্ত হবেন এগুলো আমরা অবশ্যই ক্লিয়ার করবো। রিডিং কম্প্রিহেনশনে দেখেন একটু আপনারা, রিডিং কম্প্রিহেনশনে যেটা হচ্ছে, রিডিং কম্প্রিহেনশনকে আমি পুরোটা পড়বো নাকি রিডিং কম্প্রিহেনশনের কোর ওয়ার্ড কোনগুলো, কোন সেন্টেন্সটা আমার জন্য কোর পয়েন্ট এবং কোন ভোকেবটা আমার জন্য এই প্রশ্নের সাথে রিলেটেড, আমি যদি সেটি না বুঝতে পারি তো রিডিং কম্প্রিহেনশন তো আমার জন্য অ্যান্সার করা ওই শর্ট টাইমের মধ্যে আসলে ডিফিকাল্ট। যে 4টি বা 5টি প্রশ্ন দেওয়া হয়, সেই 5টি প্রশ্ন আমাকে খুঁজে বের করতে করতেই তো দেখা যাচ্ছে যে আমার সময় শেষ, তাই না? তো আমরা সেটি কিভাবে করব, টেকনিক দিয়ে এবং কতটুকু কম সময়ের মধ্যে অ্যান্সার করতে পারবো, আমরা অবশ্যই আপনাদেরকে সেগুলো দেখাবো। লেটার এবং রিপোর্ট রাইটিং, ঠিক আছে? রিপোর্ট কিভাবে আপনাকে করতে হবে, রিপোর্ট রাইটিংয়ে কোথায় আপনার রেফারেন্স কিভাবে হবে, ঠিক আছে? ওটাতে আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনি লিখবেন, তারপর কোন পার্সনে লিখবেন আপনি, আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো। এবং আপনাদেরকে ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল টার্মিনোলজিসগুলো আমরা আপনাদেরকে পড়াবো, যে এগুলো
মিনিংটা কি, এটার কাজ কি, ব্যাংকের যে আপনাদের জার্গনগুলো আছে সেগুলো কি কি, আপনাদেরকে আমরা সেগুলো বিশদভাবে পড়াবো। তো আমাদের ওই 15টা ক্লাসের মধ্যে এই সংক্রান্ত টপিকগুলো সবগুলোই থাকবে, ঠিক আছে। আর ফোকাস রাইটিংয়ের জন্য আপনাদেরকে যেটা বলে, অনেকে প্রশ্ন করেছেন যে ফোকাস রাইটিং কিভাবে ভালো করতে পারে। ফোকাস রাইটিং একটা ভালো করার উপায় হচ্ছে, ভাই আপনাকে লিখতে হবে, আপনাকে সুন্দর সেন্টেন্স মেক করার ক্ষমতা থাকতে হবে আপনার কাছে ভালো ভোকেব স্ট্রোক থাকতে হবে, এবং একটা সেন্টেন্স আপনি কিভাবে স্টার্ট করবেন মনে রাখবেন যে আগে হচ্ছে দর্শনদারি, পরে হচ্ছে গুণ বিচারী। এটা একটা কথা আছে আমাদের, যে আপনি কত সুন্দরভাবে স্টার্ট করলেন। সে কারণে আমরা যেটা করেছি, আমরা বিদ্যাবাড়িতে যে ইনস্ট্রাক্টররা আছি আমরা ইংলিশে, যে আমরা আপনাদেরকে কিছু টপিক সেন্টেন্স লেখার কিছু আপনাদেরকে টেকনিক দিয়ে দিব, এবং আমরা কিছু আপনাদেরকে ফিক্সড কিছু টপিক সেন্টেন্স আপনাদেরকে দেখাই দিব, যে এভাবে স্টার্ট করলে আপনি অ্যাটলিস্ট এই সংক্রান্ত যে ফোকাস রাইটিংগুলো আসবে আপনি যাতে এভাবে স্টার্ট করতে পারেন, ঠিক আছে। এটা আপনার জন্য খুবই ভালো হবে। যখনই তিনটা সেন্টেন্স, আপনার 4টা সেন্টেন্স যখন আপনার খুব সুন্দর থাকবে, আর ভিতরে যখন আপনার ইনফরমেশন থাকবে, আপনি এমনিতে ফোকাস রাইটিংয়ে একটা ভালো মার্কস ক্যারি করতে পারবেন। একজন প্রশ্ন করেছেন, স্যার আমি 11কে থেকে গ্রেড ভরতে হচ্ছি, জুম লাইভ ক্লাসে জয়েন করতে পারছি না। আচ্ছা, এটা আমাদের যে টেকনিক্যাল টিম আপনাকে ওইখানে অ্যাড করে দিবে, আশা রাখি আপনি অতি শীঘ্রই দেখতে পাবেন। আসুন আমরা একটু পরের স্লাইডে চলে যাই। দেখতে পাচ্ছেন সবাই যে ভাইবা আপনার কাঙ্ক্ষিত যে ব্যাংকার হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের শেষ ধাপ ভাইবা, অর্থাৎ যেখানে 25 মার্কসের আপনারা একটা ভাইবা ফেস করবেন। প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকটাও বলবো আমি, গভর্নমেন্ট ব্যাংকটাও বলবো। আপনাদের ভাইবাতে যেটা হচ্ছে, মনে রাখবেন রিটেনে আপনি কত ভালো করছেন, ভাইবাতে এটার বড় একটা ইম্প্যাক্ট রয়েছে। রিটেনে আপনাকে ভালো করতে হবে, রিটেনে আপনার ভালো একটা মার্কস থাকতে হবে, আর ওভারঅল হচ্ছে আপনি ভাইবা বোর্ডে নিজেকে কতটুকু স্মার্টলি প্রেজেন্ট করতে পারছেন, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। যে আপনি প্রশ্নের উত্তর পারেন না, ভাইবা বোর্ডে যে জুরি বোর্ড আছে, আপনি প্রশ্নের উত্তর পারেন না, কিন্তু সেখানে আপনি মামলিং করছেন, আপনি আমতা আমতা করছেন, এটা কখনোই পছন্দনীয় নয়। যেটা পারবেন না সেটা সরি বলে বলবেন আপনি পারছেন না, ঠিক আছে। এবং যে আপনাকে কোশ্চেন করছেন, উনি কি ইংলিশে প্রশ্ন করছেন নাকি বাংলায় প্রশ্ন করছেন, আগে মনোযোগ দিয়ে সেটি দেখবেন অথবা শুনবেন, ঠিক আছে। এবং যিনি আপনাকে প্রশ্ন করছেন ওনার দিকে আপনার আই কন্ট্যাক্টটা খুব ভালোভাবে থাকতে হবে, এবং যতটুকু আপনি পারেন ওই সংক্রান্ত ঠিক অতটুকু অ্যান্সারই আপনি দিবেন। যেটা পারবেন না খুব স্ট্রেট ফরওয়ার্ডলি আপনি সুন্দর করে বলবেন যে আপনার সেটি জানা নেই, দুঃখিত, ঠিক আছে। ইনশাল্লাহ আপনি সেটা ভবিষ্যতে জানার চেষ্টা করবেন, ঠিক আছে। তো ভাইভাতে নিজের প্রেজেন্ট, কত সুন্দর করে বসলেন। আমরা যখন আপনারা যখন লিখিততে সাকসিডেড হওয়ার পরে আসবেন আমাদের কাছে, এটার উপর আমরা কয়েকটা সেশন নিব, যে আপনি কিভাবে স্মার্টলি একটু ভাইভাতে আপনি আপনার জেস্চার এবং পোস্টারটা কতটুকু সুন্দর হয় সেটা দেখব। আর ভাইভাতে খুব বেশি না, আপনার সম্পর্কে এবং আপনার রিটেন পরীক্ষা কেমন হয়েছে এবং কন্টেম্পোরারি কিছু ইস্যু নিয়ে। আচ্ছা, ভাইভাটা আসলে মূলত নির্ভর করে যে মানে যিনি প্রশ্ন করছেন ওনার উপরে, ঠিক আছে, যে উনি আপনাকে কি কি প্রশ্ন করতে চাচ্ছেন, ঠিক আছে। এটার কোনো আসলে সিলেবাস নেই, সত্য কথা। এটা হচ্ছে আপনি কতটুকু নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করছেন। আর প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে যেটা হয়, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে মনে রাখবেন মেধাবী এবং সবাই মেধাবী এবং স্মার্ট যে ম্যান পাওয়ারটা তাকেই নিতে চায়, সে স্টুডেন্টটাকে নিতে চায়, এত টাকা স্যালারি দিবে, হায়ার করবে, ঠিক আছে। এখানে তারা ক্রিমটাকে নিতে চায় মার্কেট থেকে। তো দেখা যাচ্ছে যে ওদের ভাইবা আবার দেখা যাচ্ছে যে কয়েকটা পোর্শনে হয়। ম্যানেজমেন্ট একবার ভাইবা নেয়, এইচআর হিউম্যান রিসোর্স একবার ভাইবা নিচ্ছে প্রথম ধাপে, তারপর ম্যানেজমেন্ট নিচ্ছে। আবার এমনও হচ্ছে যে তাদের চেয়ারম্যান স্যারও হয়তো ভাইবা ডিল করতে পারেন, ঠিক আছে। এটা ওই ব্যাংকের তাদের স্ট্রাকচারের উপরে, তাদের সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। আর আপনাকে বলি, ব্যাংকার যদি হতে চান, আপনাদেরকে সবচেয়ে যেটা ক্লিয়ার মেসেজ, ব্যাংকার যদি হতে চান অবশ্যই ইংলিশে পারদর্শী হবেন, ঠিক আছে।
ইংলিশের বিকল্প নেই, সেটা ইংলিশে ইংলিশ অ্যান্সার করুন, আর ইংলিশে ম্যাথ অ্যান্সার করুন, অথবা ইংলিশে জিকে অ্যান্সার করুন। ঠিক আছে, সব কিছু আপনাকে ইংলিশে পারদর্শী হতে হবে, এবং এখন থেকে একটু নিজে নিজে ইংলিশ বলার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা আমার পক্ষ থেকে আপনাদেরকে গাইডলাইন। আর ভাইভাতে আপনাদের কিভাবে কি করতে হবে সেটা অবশ্যই আপনাদেরকে আমরা দেখাবো, আমাদের কোর্সের মধ্যেই আছে এটি। আমাদের যারা এখন প্রিপারেশন নিচ্ছেন, যারা ঘরে বসে এখন প্রিপারেশন নিচ্ছেন, কোনো গাইডলাইন পাচ্ছেন না তেমন একটা, ঠিক আছে, তো তাদের টার্গেট আমরা ধরে নিলাম যে 2022 সাল ভিত্তিক যে আমাদের 2022 সাল ভিত্তিক যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেটা আমাদের অক্টোবর বা নভেম্বর, একটা টেন্টেটিভ টাইম। আমাদের যে প্রিভিয়াস যে ট্রেন্ড আমরা অ্যানালাইসিস করেছি, সেটাও অ্যানালাইসিস করে আমরা বলছি যে 22 সালের পরীক্ষাগুলো হয়তো অক্টোবর নভেম্বর, হাইস্ট হয়তো ডিসেম্বরের দিকে যেতে পারে, এই পরীক্ষাগুলো হয়ে যেতে পারে। আপনি যদি সেই পরীক্ষাকেও টার্গেট করেন, এখনও আপনার হাতে 5 to 6 মান্থস টাইম আছে প্রিপারেশন নেওয়ার, 5 to 6 মান্থস টাইম আছে। দিস ইজ কোয়াইট এনাফ। ঠিক আছে, আপনি যদি খুব ভালোভাবে প্রিপেয়ার্ড হতে চান, 6 মান্থসে একটা ভালো প্রিপারেশন নেওয়া আপনার জন্য সম্ভব, এবং সেটা যদি আপনি রেগুলার স্টাডি করেন। আর সেক্ষেত্রে যদি আপনারা মনে করেন বিদ্যাবাড়ি আপনাদের পাশে থাকতে চায়, আপনার বিদ্যাবাড়িকে অবশ্যই চুজ করতে পারেন। এখানে মেন্টরদের তালিকা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো, যারা আছে আমাদের সাথে, যে দক্ষ মেন্টররা আছে, সেটা আমরা দেখাবো। তারপর দেখেন পরবর্তী সার্কুলার, আমরা আশা রাখি যে সার্কুলারগুলো মূলত সেপ্টেম্বর অক্টোবরের দিকেই হয়ে যায়, বাট আমরা ধরে নিচ্ছি যে নতুন সার্কুলার আগামী ডিসেম্বর অথবা আগামী জানুয়ারি মাসের দিকে হয়তো চলে আসবে। ঠিক আছে, ডিসেম্বরের মধ্যে তো আসার অবশ্যই পসিবিলিটি বেশি দেখা যাচ্ছে। আর সামনে এডিরও সার্কুলার আসছে, আমরা যতটুকু জানতে পেরেছি ইনফরমেশন। ঠিক আছে, তো আপনারা এখন থেকে একটা গোছানো একটা প্রস্তুতি শুরু করতে পারেন। ঠিক আছে, গাইডলাইন দরকার হলে বিদ্যাবাড়ি তো আপনাদের সাথে আছেই। ঠিক আছে, আসুন টার্গেট ব্যাংক সার্কুলার একটু দেখি আমরা। টার্গেট ব্যাংক সার্কুলার 2022, হ্যাঁ, এবং আপকামিং সার্কুলার জন্য আমাদের ব্যাংক জবে মাস্টার কোর্স লাইভ ব্যাচ, যেটা আমরা অলরেডি অ্যানাউন্স করেছি আপনাদের কাছে, আমরা, এবং আমরা অলরেডি সেটি শুরু করব খুব শীঘ্রই। দেখা যাচ্ছে আমরা আপনাদের জন্য কি কি রাখছি, এটা একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি। দেখেন, আমরা মোট 85টি আপনাদের জন্য, কয়টি, 85 নজ অফ মেগা ক্লাস আপনাদের জন্য আমরা রাখছি। হ্যাঁ, লাইভ ক্লাস, সবগুলো লাইভ ক্লাস, যার মধ্যে আমরা এমসিকিউ অর্থাৎ পিলি পার্টের জন্য আপনাদেরকে 43টি ক্লাস দিচ্ছি, লিখিত অংশে 40টি, এবং ভাইবার 2টি ক্লাস থাকবে। হ্যাঁ, প্রতিটি ক্লাস আমাদের 2 ঘন্টা করে। কয় ঘন্টা করে? 2 ঘন্টা করে আমরা আপনাদের জন্য ক্লাস রাখছি, প্রতিটি ক্লাস। তার মধ্যে দেখেন আপনাদের থেকে আমরা 95টি অর্থাৎ 95টা এক্সাম আমরা আপনাদের থেকে নিব, ছোট বড় টোটাল 95টা এক্সাম নিব। সেক্ষেত্রে দেখেন প্রিলি অংশে 78টি এক্সাম থাকবে, যেখানে টোটাল আপনি আমাদের কাছে এক্সাম দিবেন 2655 মার্কস আপনি পরীক্ষা দিবেন আমাদের কাছে, অর্থাৎ 2655টি এমসিকিউর উপর আপনি এক্সাম দিবেন। ঠিক আছে, তাহলে এতগুলো এমসিকিউ যদি আপনি ভালো কিছু, যেগুলো আমরা ভালো ভালো জায়গা থেকে অর্থাৎ নিব এমসিকিউগুলো, সেগুলো থেকে আপনি যখন 2600টি এমসিকিউ পরীক্ষা দিবেন, আশা করি আপনার খুব ভালো একটি প্রস্তুতি অর্থাৎ ট্যাক্টফুল একটা প্রস্তুতি আপনার হবে, আমরা আশা রাখি। আর লিখিত অংশে আপনাদেরকে আমরা 17টি পরীক্ষা নিব, যেখানে টোটাল ছোট ছোট করে আপনাদের প্রত্যেকটা টপিকের উপরে, দেখা যাচ্ছে ফোকাস রাইটিংয়ের উপর আমরা পরীক্ষা নিব, ট্রান্সলেশনের উপর আপনাদের পরীক্ষা নিব, প্রিসি সামারির উপর আপনাদের পরীক্ষা নিব, আর্গুমেন্টের উপরে পরীক্ষা নিব। টোটাল ওভাবে করে আপনাদের 535 মার্কের আমরা আপনাদের পরীক্ষা নিব শুধু। ঠিক আছে, আর মনে রাখবেন যত বেশি পরীক্ষা দিবেন আপনার প্রস্তুতি তত বেশি শানিত হবে, এটা হচ্ছে বড় কথা। হ্যাঁ, আসুন আমরা আমাদের লেকচার শিটগুলো এবং প্রশ্নগুলো যেখান থেকে সবচেয়ে বেশি আমরা করব, এবং আপনাদের যাতে খুব অ্যাডভান্স লেভেলের একটা প্রস্তুতি হয়,
সেজন্য আমরা জিআরই, ক্লিপস, টোফেল, জিম্যাট, আইবি এবং বিআইবিএম এর প্রশ্নগুলো আমরা সমাধান করব ক্লাসে। ঠিক আছে, এই প্রশ্নগুলো, এই প্রতিষ্ঠানের প্রশ্নগুলো, কারণ মনে রাখবেন এরাই হচ্ছে আপনার প্রশ্নকর্তা, এরাই হচ্ছে আপনার প্রশ্নকর্তা এবং এরাই প্রশ্ন করবে, এবং এদের যে নিজেদের যে প্রশ্নের মান, সেই মানটা অনুযায়ী যদি আপনি প্রিপারেশন নেন, আশা করি আপনি খুব অতি শীঘ্রই ব্যাংকার হয়ে যাবেন। এটা আমাদের সবচেয়ে বড় আশা। স্পেশাল রিটেন ফিডব্যাক ক্লাস নিব আমরা। আপনারা রিটেন অংশে কোথায় বুঝতে পারছেন না, রিটেনে কোথায় প্রবলেম হচ্ছে, টপিকগুলো আরও কিভাবে আরও ভালোভাবে আপনি গুছিয়ে উঠতে পারেন, সেটার উপর আপনাদের আরও ফিডব্যাক ক্লাস নিব। আমাদের রিভিউ ক্লাস থাকবে। মনে রাখবেন বিদ্যাবাড়ির একটা রেগুলার প্রসেস, এটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা এমসিকিউতে প্রতি 3টা লেকচার পরে একটা করে রিভিউ ক্লাস নিই, এবং সেই রিভিউ ক্লাসে পূর্ববর্তী যে 3টি লেকচার আছে সেই লেকচারগুলোতে স্টুডেন্টের কোথায় কি সমস্যা আমরা সেগুলো বিশদভাবে আলোচনা করে থাকি। স্যার আজ পাবেন তার প্রশ্ন সমাধান করে, তার প্রশ্ন সমাধান যেটা আমাদের আসলে ব্যাংকের উপরে লাইভ ক্লাস নিচ্ছি, ইনশাল্লাহ এটা সমাধান আপনারা বিদ্যাবাড়ি থেকে পেয়ে যাবেন পাবনা স্বাস্থ্য সহকারী পরীক্ষার। এবং রিভিউ ক্লাসের উপর আপনাদের এক্সাম হবে, প্রত্যেক 3টি লেকচারের পরে আপনাদের রিভিউ এবং এক্সাম ক্লাস হবে। আমাদের কোর্স ডিউরেশন আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের কোর্স ডিউরেশন হচ্ছে 6 মান্থস, অর্থাৎ 2022 সাল ভিত্তিক যে সার্কুলারগুলো এবং আপকামিং যে সার্কুলারগুলো হবে, আপনি যদি আগামী 6 মান্থস আমাদের সাথে জার্নি করেন, তো আপনি ব্যাংকার হওয়ার জন্য যে সুপ্ত বাসনাটা আপনার মধ্যে রয়েছে, সে বাসনাটা ফুলফিল করার জন্য এই 6 মান্থস আপনি আমাদের সাথে থাকতে পারেন। নিজে পড়েন আমাদের গাইডলাইন নিয়ে, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তারপর দেখেন আমরা এই সবগুলো মিলিয়ে আমরা যা কভার করব সেটা হচ্ছে ব্যাংকের প্রিলি এবং লিখিত সম্পূর্ণ যে সিলেবাস। আরও কথা আছে, আইবিএ এবং এফবিএস যে প্রশ্নগুলো করে, যে চাকরির প্রশ্নগুলো করে, বিশেষ করে আপনাদের পেট্রো বাংলার, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন মন্ত্রণালয় ভিত্তিক দেখা যাচ্ছে কিছু আপনাদের এমএনসির যে প্রশ্নগুলো হয় মাল্টিনেশনাল কোম্পানিতে, এই যদি আপনি ব্যাংকের একটা খুব বিশদ প্রস্তুতি নিতে পারেন, খুব ভালো একটা ট্যাক্টফুল প্রস্তুতি নিতে পারেন, আপনার ওই চাকরিগুলোরও প্রিপারেশনটা এখান থেকে হয়ে যাবে। এবং এই টাইপের প্রশ্নই করে থাকেন ওনারা, ঠিক আছে, এই প্যাটার্নের প্রশ্নই করে থাকেন। বিদ্যাবাড়ি রিসেন্ট যে আপনার রিসার্চটা করেছে এবং যেটা খুব সুন্দর করে সাজিয়েছে, সেটি হচ্ছে আমাদের ব্যাংকের জিকে স্পেশাল যে ক্লাস, দেখেন জিকে স্পেশাল, যেটা হচ্ছে মজার ব্যাপার, আমাদের এসে দুই ভাষায়, মানে কি মনে রাখবেন ব্যাংকারদের একটি ঝামেলা হচ্ছে জিকে অ্যান্সার করতে যাচ্ছেন সেটিও ইংলিশে, তাই না? তাহলে আপনাকে কি করতে হবে, বাংলা এবং ইংরেজি, অর্থাৎ আমাদের যে জিকে শিটটা আছে, আমাদের নতুন যে শিটটা, দুটো ভাষায় কি আমাদের অনুবাদকৃত, অর্থাৎ যেটাতে বাংলা দেওয়া আছে সাথে সাথে ওইটার ইংলিশ কি অনুবাদ দেওয়া আছে, যাতে করে আপনি দুটোই কাভার দিতে পারেন, দুটি ভাষায় কাভার দিতে পারেন, ঠিক আছে। এবং দেখেন আমাদের এই শিটে লিখিত পরীক্ষা 30 নম্বর সহ, লিখিত পরীক্ষা যে 30 নম্বর থাকবে আপনাদের জিকের উপরে, যেখানে 10টি মূলত থাকে প্রশ্ন, এবং সেটি সম্পর্কে 3-4 লাইনের আপনাদেরকে সেন্টেন্সে লিখতে হয়। 30 নম্বর সহ প্রিলি ভাইবা সম্পূর্ণ কাভার করবে এই শিটটা, আমাদের জিকে শিটটা। অর্থাৎ অবশ্যই এটা একটি হট কেক আমার কাছে মনে হচ্ছে, আমার নিজেরই লোভ লাগছে যে দুটি ভাষা একসাথে পেলে, তো তাহলে আমি যদি পেতাম অতীতে, ঠিক আছে, তাহলে কতই উপকৃত হতাম। হ্যাঁ, তাহলে দেখেন সাথে আমাদের বিআইবিএম, এফবিএস এবং আইবিএ যে পরীক্ষা নেয় তার সব কাভার করবে, অর্থাৎ আইবিএ, এফবিএস, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ অফ ডিইউ, আইবিএ যেসব পরীক্ষা নেয় সেখানে যে এমসিকিউ জিকের উপরে আসে সেগুলো সবই কাভার করবে, ঠিক আছে। আসেন, বিগত সকল ব্যাংকের প্রিলি এবং রিটেন প্রশ্ন দেওয়া হয়েছে বিষয়ভিত্তিক ওয়েতে। আমরা আপনাদের একেবারে বিষয়ভিত্তিক ওয়েতে, অর্থাৎ জিকে শুধু এমন দিব না যে এটা কি, এটা কোন জায়গায়, এই টাইপের না,
ওই টপিকটা যেটি আসবে, দেখা যাচ্ছে একটা হিস্টোরিক্যাল প্লেস সম্পর্কে আপনি জিকে পড়ছেন, সেটার কোর পয়েন্টগুলো কী কী, কোর ইনফরমেশনগুলো কী কী, ওগুলো খুব ভালোভাবে দেওয়া থাকবে এবং সেটি যাতে আপনি রিটেনে লিখতে পারেন সেই হিসাবে আমাদের শিটগুলো প্রণয়ন করা হয়েছে এবং আপডেট করা হয়েছে। এবং মজার ব্যাপার, জিকের এই লেকচারগুলোর সাথে আমরা যেটা করেছি সেটি হচ্ছে আমাদের ফাইন্যান্স, ব্যাংকিং এবং ইকোনমিক্সের যে টার্মসগুলো আছে, যে টার্মসগুলো আপনারা হয়তো পড়তে পারেন অথবা বাজারে বিভিন্ন ভুল বইতে ভুলভাবে ডেফিনেশন দেওয়া, আমরা চেক করে, আমরা যারা ব্যাংকার আছি এখানে, আপনারা খুব সৌভাগ্যবান হবেন যদি বিদ্যাবাড়ির সাথে আসলে জয়েন করেন। সেটি ক্ষেত্রে কি আপনাদের একজাক ইনস্ট্রাক্টরই হচ্ছে ব্যাংকার, যারা আপনাদের মধ্যে এরকম কি কন্টেস্ট করে মার্কেট থেকে কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে কি আজকে ব্যাংকার হয়েছে, তাদের দিক নির্দেশনায় আপনাদের প্রস্তুতিটা চলবে। তাহলে একটু নিজে একটু ভেবে দেখুন, এই ইকোনমিক্স, ব্যাংকিং এবং ফাইন্যান্স রিলেটেড যে টার্মিনোলজিগুলো, সেগুলো খুব বিশদভাবে আমাদের ওই লেকচার শিটগুলোতে আমরা এনেছি। ওকে, তাহলে মজার ব্যাপার যে 6 মান্থসের আমাদের আমাদের যে লেকচার শিটগুলো আপনাদের কাছে আমরা প্রোভাইড করব, এগুলো যদি আপনারা খুব ভালোভাবে পড়েন এবং ভালোভাবে রপ্ত করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, আদার্স আর কোনো কিছু আপনাকে খোঁজার কোনো যুক্তিই নেই। ঠিক আছে, আপনাকে আর কোনো কিছু দেখতেই হবে না। আমরা যে বেছে বেছে আইবিএ, বিআইবিএম, এফবিএস এর বিগত বছরের প্রশ্নগুলো থেকে আমরা যে আপনাদের এমসিকিউগুলো আমরা বাছাই করে লেকচার শিটগুলো করছি এবং সেই প্রত্যেকটা টপিককে আমরা সুন্দরভাবে আপনাদের কাছে টেকনিক দিয়ে, রুলস দিয়ে এবং শর্টভাবে কিভাবে আপনি ভালো করতে পারবেন, আয়ত্ত করতে পারবেন, লেকচার শিটগুলো যেভাবে আমরা করেছি এবং সেটা থেকে আপনি কিভাবে উপকার পেতে পারেন আমাদের সাথে জয়েন করলে আপনি বুঝতে পারবেন। একটা ছোট্ট আপনাদের জন্য এই স্লাইডটা দেওয়া না পারতেই দেওয়া, ঠিক আছে। আপনাদের ইনস্ট্রাক্টররা, আমাদের সাথে যারা বিদ্যাবাড়িতে আমরা আছি, আপনাদের জন্য, আপনাদেরকে সেবা দেওয়ার জন্য মুখিয়ে আছি, তারা হচ্ছেন, শুরুতে যদি বলি, আমি রকিবুল হাসান আছি আপনাদের সাথে, বিআইবিএম, এমবিএম গ্রেড এবং ব্যাংকার। আসুন, আছে আমাদের আবিদ স্যার, যিনি বুয়েটের স্টুডেন্ট, বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আপনাদের ইংলিশ রিটেনের জন্য ওনাকে ফিক্স করা, ইংলিশ প্রিলি আমার সাথে আপনাদের জার্নি চলবে। তারপর হচ্ছে আমাদের দীপ স্যার, আইবিএ গ্রেড, ডেপুটি ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক, আপনাদের ম্যাথ ইনস্ট্রাক্টর। ঠিক আছে, তাহলে আমার কথা বাদই দিলাম, বাকিদের একটু প্রোফাইলটা আপনারা দেখেন। বিজয় স্যার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক, যিনি আপনাদের আইসিটি ক্লাস নেবেন। ওরে বাবা, ঠিক আছে, তার একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আপনাদের আইসিটির ক্লাস নেবেন, তাহলে বুঝতে পারছেন তার কাছ থেকে কেমন টাইপের আইসিটির তথ্যগুলো আপনারা পাবেন। হ্যাঁ, আমাদের আনোয়ার স্যার, সিনিয়র অফিসার, সোনালী ব্যাংক, আপনাদের বাংলার ইনস্ট্রাক্টর। মানে দে আর বলবো কি সুপারব, জাস্ট সুপারব, উইদাউট মি, এক্সেপ্ট মি, দে আর রিয়েলি সুপারব। অ্যান্ড অব্র স্যার, সিনিয়র টিচার আমাদের জিকে, যার মানে কি বলবো, সাধারণ জ্ঞানের রসদ বিশাল বিশাল। ঠিক আছে, তো আপনাদের কারো যদি আর কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন। আমি জাস্ট আপনাদেরকে একটা ব্যাংকের একটা আউটলাইন দিতে চেয়েছি যে কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন, ব্যাংকের প্রশ্নের প্যাটার্ন কি, কোথা থেকে প্রশ্ন হয়, কি টাইপের প্রস্তুতি আপনি নিতে পারেন, কোথা থেকে প্রস্তুতি নিলে আপনি আরও ভালো করবেন। ঠিক আছে, এই সংক্রান্ত ব্যাপারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে আমার সাথে আপনারা একটু শেয়ার করতে পারেন প্লিজ। আসলে লিখে শেয়ার করাটা একটু টাফ, তারপরে আপনারা চেষ্টা করবেন। যে আপনার একজন বলেছেন ওকে, আচ্ছা, আপনি সব ওকে, আমার কথা বুঝতে পেরেছেন সেটি বুঝাচ্ছেন। আরেকজন লিখেছেন ক্লিয়ার স্যার। যাই হোক, তো এখন প্রস্তুতি সব কিছুই আপনার হাতে, আপনি কিভাবে আসলে নিজেকে সফলতার চূড়ায় নিতে চান এবং ব্যাংকার হতে চান। তবে মনে রাখবেন, ব্যাংকার হওয়ার ফ্যাসিলিটিসগুলো একটু যদি না বলি, একেবারে লাস্টে আমি বলছি, আপনার সমাজে একটা অবস্থান, আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন,
এবং সচ্ছলভাবে জীবনযাপনের। বাংলাদেশে যদি কোনো সেক্টর গ্রুম করে থাকে, প্রবলেম তো থাকে, কোন কোন সেক্টরের প্রবলেম থাকে না। এখন হয়তো একটু একটু আনরেস্ট অবস্থা যাচ্ছে ব্যাংকিং সেক্টরের, কিন্তু এমন তো না যে ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, মার্জ হচ্ছে, তাই তো? বাট ব্যাংকার তো আছে, তাই না? ব্যাংকার লাগবে এবং ভালো ব্যাংকার লাগবে। এবং আপনি যে লোন সুবিধা পাবেন, আপনি যে গ্র্যাচুইটি সুবিধা পাবেন, আপনি যে পেনশন পাবেন, আপনি যে গাড়ি পাবেন, আপনি হোম লোন পাবেন, এটি কোন চাকরিতে, কোন জবে আপনাকে এভাবে এনশিওর করছে? আপনি যদি বাংলাদেশ ব্যাংকের এডি হতে পারেন, ঠিক আছে, সেই 1,20,00,000 তো অলরেডি স্যাংশনড হোম লোন, ঠিক আছে, অবশ্যই ব্যাংক রেটে, ঠিক আছে। তারপর আদার্স কি প্রেস্টিজ তো আছেই, প্রেস্টিজিয়াস একটা জব, ঠিক আছে। আপনি প্রাইভেট ব্যাংকে এমটি অথবা প্রফেশনের অফিসার হিসাবে যদি জয়েন করেন, সেখানে আপনার জন্য বিশাল অঙ্কের স্যালারি এবং সুইচ করার অপরচুনিটি থাকে আপনি যদি খুব ভালো দক্ষ ব্যাংকার হন। তো প্রাইভেট ব্যাংক সম্পর্কে আপনাদেরকে একটু বলি যে প্রাইভেট ব্যাংকের প্রশ্নটা তাদের উপর ডিপেন্ড করে। তাদের দেখা যাচ্ছে এমসিকিউ 60 মার্কসেরও হয়, 80 মার্কসেরও হয়, 100 মার্কসেরও হয়। তাদের আবার কি, তাদের আবার 2 দিন পরীক্ষা নেওয়ার মতো তারা ওই অবস্থায় যায় না। তারা একসাথেই দেখা যাচ্ছে এমসিকিউ এবং রিটেনটা নিয়ে নেয় এবং খুব ভালোভাবে বাছাই করে নেয় যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো, সাবজেক্ট ভালো, ইউনিভার্সিটি দেখে তারা সিলেক্ট করে এবং ওইখান থেকে তারা ক্রিমটাকে ছেঁকে নেয়, অর্থাৎ যে সবচেয়ে ভালো তাকে ছেঁকে নেয়। এবং তাদের প্রাইভেট ব্যাংকের এমটিওর প্রশ্নটা দেখা যাচ্ছে যে খুব অ্যাডভান্স লেভেলের এবং খুব কোয়ালিটি প্রশ্ন হয়। সেই কোয়ালিটি প্রশ্ন অ্যান্সার করতে গেলে আপনাকে অবশ্যই সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। স্যার আমি বেসিক জিরো, তাহলে কি আমি কাভার করতে পারবো? স্যার আমারও তো বেসিক জিরো ছিল, ঠিক আছে, আমিও তো কাভার করেছি, আমিও ব্যাংকার হয়েছে। শুধু কি হয়েছিল, একটু ছোট্ট আপনাদেরকে একটু গল্প বলি, যে যখন প্রিপারেশন নিচ্ছিলাম এমনও ছিল যে জিআরই নোভা থেকে আমি অঙ্ক করছি, একটা অঙ্ক আমি নিজে মিলাতে পারছি না, কখন জানি রাতে ভোর রাত্রে ফজরের আজান হয়ে গিয়েছিল, ঠিক আছে। তাহলে আমি যদি ওই অবস্থা থেকে মার্কেট থেকে জব পেতে পারি, আপনি কেন পারবেন না? পিলির কাটমার্ক মূলত কত হতে হতে পারে বা থাকে? আসলে স্যার প্রশ্নের উপরে ডিপেন্ড করে, এটা প্রশ্নটা লেভেল অনুযায়ী, হার্ড লেভেল অনুযায়ী ডিপেন্ড করে, ঠিক আছে। তবে যেটা হয় ব্যাংকের প্রশ্ন 55 থেকে 63-65-র মধ্যে ঘুরপাক খায় আমাদের প্রশ্নগুলো। আর সেক্ষেত্রে আপনি ওইভাবে প্রিপারেশন নেবেন। কাটমার্ক কোনো ফ্যাক্ট না, আপনি আগে প্রিপারেশন নিন, দেখবেন কাটমার্ক আপনার কাছে চলে আসবে। স্যার আপনি এবং যে সকল স্যারদের নাম বললেন, আপনার সবাইকে বিদ্যাবাড়ির সাথে যুক্ত হয়ে ক্লাস নিচ্ছেন নাকি অন্য? না, আমরা অন্য কোনো প্ল্যাটফর্মে নেই, ঠিক আছে, আমরা বিদ্যাবাড়ির সাথে আছি। বিদ্যাবাড়ি একটা নির্ভেজাল এবং সুন্দর পরিবেশের একটি প্রতিষ্ঠান, সে কারণে এই ছুটির দিনেও বিদ্যাবাড়িতেই আছি, ঠিক আছে। এবং আপনারাও একটা সুন্দর পরিবেশ পাবেন আশা করি। আরেকজন লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ ফর দিস গাইডলাইন। আসলে এখনও তো আমাদের ফেসবুক লাইভে ছোট্ট করে গাইডলাইন দেওয়া হয়, 1 ঘন্টা অথবা 50 মিনিটের লাইভে। আপনারা যখন আমাদের সাথে ক্লাস করবেন, আপনাদেরকে আমরা আরও বিশদভাবে কোন টপিক কিভাবে পড়লে এটাতে আপনাকে যত ঘুরাই পেঁচায় প্রশ্ন করা হোক, আপনি যাতে ভালো করতে পারেন, এটা আমরা এই টেকনিকগুলো আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসে আমরা প্রত্যেকটা টপিকে দিই। তাহলে এতটুকু গাইডলাইনে যদি আপনি সন্তুষ্ট হন, আপনাকে থ্যাঙ্কস। আরও গাইডলাইন অপেক্ষা করছে আপনার জন্য, ঠিক আছে। আর যদি কেউ কোনো প্রশ্ন করতে চান, আমরা লাইভ সেশন শেষ করব, ঠিক আছে, আমরা লাইভ সেশন শেষ করব। তারপর দেখুন আপনাদের জন্য বিদ্যাবাড়ির এই নম্বরগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি একটু সাইড হয়ে দেখেন, আপনারা দেখা যাচ্ছে স্ক্রিনে নিশ্চয়ই। বিদ্যাবাড়ির এই নম্বরগুলোতে আপনারা যে কোনো তথ্য, ভর্তি সংক্রান্ত যে কোনো কিছুর ব্যাপারে আপনারা বিদ্যাবাড়ির সাথে যোগাযোগ করতে পারেন এই নম্বরগুলোতে। এই হচ্ছে আমাদের বিদ্যাবাড়ির ওয়েবসাইট, আপনারা এখান থেকেও আমাদের বিভিন্ন তথ্য পেতে পারেন। আজকে এই পর্যন্তই আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং সবাই যাতে ব্যাংকার হতে পারেন এই দোয়া রইল। যারা ছিলেন আমাদের সাথে সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।